নরেন্দ্রপুরে ৮ বছরের ছেলেকে খুন, গ্রেপ্তার করা হলো মাকে। ছেলে দুষ্টুমি করছিল, বারণ করলেও শোনেনি, রাগের বশে ছেলেকে খুন, অপরাধ কবুল মায়ের। নরেন্দ্রপুরে ৮ বছরের ছেলেকে খুন, গ্রেপ্তার করা হলো মাকে। ছেলে দুষ্টুমি করছিল, বারণ করলেও শোনেনি, রাগের বশে ছেলেকে খুন করা হয়েছে, এরকমই অপরাধ কবুল মায়ের। আমি ঘর খুলেছি, ঘর খোলার পরে ওর দিকে শুয়ে আছে। আমার মা এসে ডাকছে, সাড়া করে না, গলায় ফাঁস ছিল। ওই ভাইয়ের ছেলে অন্যদা আছে, ওই ভাইয়ের বউ। গতকাল মাকে গ্রেপ্তার করে তদন্তের জন্য বাড়িতে আনা হলে মারমুখী হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে, লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয়। গতকাল সকালে সোনারপুরের খেয়াদহে নিজের বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ৮ বছরের বালকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ছেলেকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করেন বছর ৩৫-এর ওই মহিলা। কি কারণে ছেলেকে খুন খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে নরেন্দ্রপুরে ৮ বছরের ছেলেকে খুন, যে মাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে মা এই অপরাধ কবুল করেছে। ছেলে দুষ্টুমি করছিল, বারণ করলেও শোনেনি, তাই রাগের বশে ছেলেকে খুন। এই তুমি ছেলেকে মেরেছো? হ্যাঁ, মেরেছো? কেন মেরেছো? কি করছিল? বদমাইশি করছিল? আর ছোট ছেলেটাকে বলো, তোমাকে বিরক্ত করছিল বলে? কিভাবে মেরেছো, কিভাবে? হ্যাঁ, কিভাবে মেরেছো? গোয়ালপুকুর কাণ্ডে গ্রেপ্তার করা হলো এবার সাজ্জাকের এক সহযোগীকে। সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল ধৃত শেখ হযরত। কে এই শেখ হযরত, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থ, দেখো, শেখ হযরতকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া কাজ শুরু হয়েছে। তুমি জানো সাজ্জাক আলম যে হচ্ছে একেবারে পুলিশের গাড়ি থেকে নামে এবং তার পরবর্তীতে পুলিশকে গুলি করে পালিয়ে যায় এবং তার পরবর্তীতে তুমি দেখেছো গতকালকে এনকাউন্টারে এই সাজ্জাক আলমের তার কিন্তু মৃত্যু হয়। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যে টিম তৈরি করে একেবারে গোটা তদন্তে নামে, তখনই শেখ হযরত তার নাম উঠে আসে। যেমনটা জানা যায়, গোয়ালপুকুর এলাকারই বাসিন্দা শেখ হযরত, এবং সে কিন্তু যেদিন এই গোটা ঘটনাটি ঘটে এবং যখন কোর্ট থেকে বেরোচ্ছিল সাজ্জাক, তখন তাকে লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে তাকে সাহায্য করা, কিভাবে পালাবে সেই যে পরিকল্পনাটা হয়েছিল, সেই পরিকল্পনার অংশ সেও নিয়েছিল এবং লজিস্টিক সাপোর্ট সে করেছিল এবং তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে তুমি জানো আরও একজনের নাম উঠে এসেছে, আব্দুল হোসেন, যে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল বলে জানা যাচ্ছে, যে তার এখনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এই সাজ্জাকের কে সাহায্য করার জন্য শেখ হযরত তাকে কিন্তু গ্রেপ্তার করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা।